আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটা পেয়ারা গাছে কিন্তু ফুল আসে। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেয়ারা গাছে আপনি কি পরিচর্যা করবেন। ছোট পেয়ারা গাছে কি পরিচর্যা করবেন, বড় গাছে কি পরিচর্যা করবেন, সেটাই আজকের ভিডিওর টপিক। প্রথমে শেয়ার করব যে আপনার গাছ যদি 1 বছর বা 1.5 বছর বয়স হয়ে থাকে, তাহলে সেই পেয়ারা গাছের কি পরিচর্যা করবেন। পেয়ারা গাছে ফুল আনার জন্য বিভিন্ন রকম ট্রিক আছে, আপনারা নিশ্চয়ই জানেন। তো এখানে আমি ছোট্ট করে সেই প্রসঙ্গে বলছি। যেমন ধরুন, ডাল কাটাই ছাঁটাই, ডাল মটকানো বা ডাল বাঁকানো, বিভিন্ন পদ্ধতি আছে। কিন্তু আপনার গাছ যদি এরকম ছোট হয়, একটা আধটা ফুল এইসবে আসতে শুরু করেছে, তখন কিন্তু আপনি কোনোভাবেই এই ট্রিকগুলোর কোনোটাই অ্যাপ্লাই করবেন না। এই সময় ছোট গাছকে নর্মালি বড় হতে দিন এবং নর্মালি সে গাছে যা 2-4টে ফুল আছে সেটাই নিতে দিন। গাছটাকে প্রথমত বড় করতে দিন। গাছে ফুল আসার আগে অর্থাৎ জানুয়ারি মাসে, তখন প্রতিটা পেয়ারা গাছ, সে আপনার ছোটই হোক বা বড়ই হোক, পেয়ারা গাছে অবশ্যই ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইড স্প্রে করুন। এই সময় গাছের গোড়ায় যে সমস্ত আগাছা আছে, সেই আগাছাগুলোকে সুন্দরভাবে গোড়া থেকে তুলে ফেলে দিন। গোড়া থেকে তুলে ফেলে দেওয়ার পর গাছের গোড়ার মাটি সেটাকে খুশিয়ে আলগা করে দিন। ছোট গাছের গোড়ার মাটি যখন খোসাবেন, তখন একটা জিনিস মনে রাখবেন যে গাছটি ছোট, টবও নিশ্চয়ই ছোট, আর সেই গাছের কিন্তু শিকড়ও কিন্তু অনেক কম হবে। তো এই সময় শিকড়গুলো বেশি যেন না কেটে যায় বা বেশি গোড়ার দিকে খুঁচিয়ে যেন গোড়ার যে শিকড়গুলো আছে সেগুলো না কেটে ফেলেন, সেদিকে খেয়াল রাখবেন। দেখুন, টবের কিনারা বরাবর কিন্তু অনেক শিকড় এসে গেছে। তো এইগুলো যদি একটু আধটু কেটে যায়, তাতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তো এইভাবে প্রত্যেক গাছেরই টবের গা বরাবর এইভাবে খুঁড়ে মাটি একটু সরিয়ে গোড়ার দিকে জড়ো করে দেবেন। দেখুন, এইভাবে গোড়ার দিকে জড়ো করে দিন। এই যে চারিদিকে একটা খালের মতো হয়ে গেল, এইরকমভাবে চারিদিকে খালের মতো করে নিন। এখানে দেখুন, আমি মিক্স সার নিয়েছি 2 মুঠো। তার সঙ্গে আমি অল্প ডিএপি, পটাশ এবং অ্যাপসম সল্ট এবং তার সঙ্গে একটু হিউমিক অ্যাসিড এবং ফিরাডন নিয়েছি। হিউমিক অ্যাসিড হচ্ছে গাছের শিকড়কে বৃদ্ধি করবে। এখন গরমকাল আসছে, টবের মাটি ঠান্ডা রাখবে। এবং পটাশ, ডিএপি আপনি জানেন, এগুলো গাছের বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনার গাছে ফল ফুলও আনবে। যেহেতু পেয়ারা গাছে নতুন ডালে ফুল আসে, তার জন্য সেখানে কিন্তু আমি অল্প ডিএপি ব্যবহার করেছি, তাতে অল্প একটু নাইট্রোজেন আছে। এবং তার সঙ্গে আমি ব্যবহার করলাম এখানে ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট কম বেশি হলে কোনো অসুবিধা নেই। আমি এখানে 2 মুঠো ভার্মি কম্পোস্ট ইউজ করেছি। এখন এই যে মিশ্রণটি হলো, এই মিশ্রণটি পুরোপুরি গাছের গোড়ায় আপনি এই যে খালটা করা হয়েছে, এই খালের মধ্যে দিয়ে দিন। দিয়ে আপনার গাছের গোড়ার দিকে যে মাটি আপনি তুলে রেখেছিলেন, সেই গোড়ার মাটিটা এই সারের উপরে ঢাকা দিয়ে দিন। কখনোই মাটির উপরে সারটা দিতে যাবেন না, কারণ যখন মাটির উপরে দেবেন, তখন কিন্তু শিকড়গুলো মাটির উপরে যেহেতু নেই, তাই খাবারটা খুব সহজে পাবে না। ভিতরে দিলে খুব সহজে কিন্তু সেই খাবারটা পেয়ে যাবে। এবং উপরে দিলে কি হবে, আপনি জল দেওয়ার সময় ছিটকে কিন্তু অনেক খাবার বাইরে বেরিয়ে যাবে। তার জন্য এইভাবে খাল করে নিয়ে খাবারটা দেওয়ার চেষ্টা করবে। এবং তারপর ভরপুর জল দিয়ে দেবেন। জল দেওয়ার পর হালকা 1 দিনের জন্য আলো ছায়া জায়গায় রেখে তারপর সম্পূর্ণ কিন্তু রোদে দিয়ে দেবেন। কারণ ফল গাছের জন্য কিন্তু সম্পূর্ণ রোদ রাখতেই হবে, ছায়া জায়গায় কিন্তু এই গাছে ফল আসবে না। এই গাছে প্রায় দেখবেন মিলিবাগ হয়, অর্থাৎ ছোটো ছোটো সাদা সাদা দোয়ে পোকা যেটাকে বলা হয়। তো তার জন্য অল্প শ্যাম্পু জল গুলে এই গাছে স্প্রে করে দিলেই কিন্তু এই পোকা মারা যায়। এছাড়া বিশেষ কোনো রোগ দেখা যায় না। ফাঙ্গাস লাগতে পারে, তো ফাঙ্গাসের জন্য আপনাকে বললাম আগের থেকেই যে ফাঙ্গিসাইড স্প্রে করবেন। এখন এই একটা গাছ দেখাচ্ছি, এটা বড় গাছ, আমার প্রায় 6 বছর বয়স। সেই গাছটা দেখুন, পাতাগুলো ছোট হয়ে গেছে এবং ডগাগুলো সব এরকম ছোট হয়ে যাচ্ছে, বাড়ছে না। তো এই গাছের পরিচর্যা কিন্তু আলাদা হবে। এই গাছটার
এই পাতা ছোট হয়ে যাওয়ার কারণ কিন্তু গাছের গোড়া যে শিকড় সেগুলো এত পরিমাণ বেশি হয়ে গেছে যে জল বা খাবার কোনোটাই কিন্তু এর মধ্যে থাকছে না। খাবার কিন্তু শোষণ করতে পারছে না, জল সারাদিনে 3 বার দিলেও গাছের গোড়া শুকিয়ে যাচ্ছে। অর্থাৎ এর প্রচুর শিকড় হয়ে গেছে এবং শিকড়গুলো কিন্তু সব কালো হয়ে গেছে। তো এই মানে অবস্থা হলে তাহলে কিন্তু এর পুরোপুরি রুট প্রুনিং করতে হবে। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সঙ্গে দেখাবো যে এই গাছটার সঙ্গে কী কী পরিচর্যা করেছি আমি, তারপর এর ফলনই বা কী হলো। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সম্পূর্ণ একটু ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। খোদা হাফিজ।